আমরা টিএসএফ আজকে প্রেস কনফারেন্স আপনারা জানতে পারছেন যে 19 মে 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটা নোটিফিকেশন জারি করছিল টু ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট ইলিগাল মাইগ্রেন্টস ফ্রম বাংলাদেশ অ্যান্ড মায়ানমার। টিএসএফ আমরা অনেক দিন ধরে এই যে ডিমান্ডটা নিয়ে আন্দোলন করতেছি। আমরা দেখতে পাচ্ছি অন্য রাজ্যেতে এই যে নোটিফিকেশনটা গভর্নমেন্ট টেকিং ইনিশিয়েটিভ এটা লাগু করছে, তবু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যেতে স্টেট গভর্নমেন্ট দে আর সাইলেন্ট, কিছু স্টেটমেন্ট কখনো দেওয়া হচ্ছে না। আমরা এটাই অ্যাপিল করব যে নোটিফিকেশনটা স্ট্রংলি ইনিশিয়েটিভ নেওয়া যায়, স্টেট গভর্নমেন্ট এই যে বিষয়ে স্টেটমেন্ট যাতে দেয়, আমরা এটাই ডিমান্ড করুন। টিএসএফ আজকে থেকে ক্লিন অ্যান্ড ড্রাইভ ইলিগাল মাইগ্রেন্টস মিশনটা আমরা ড্রাইভ আউট করছি। আমরা হোম মিনিস্টার লেটার লিখছি, আর আমরা আজকে ডিআইজি অফ আসাম রাইফেল লগেও দেখা হচ্ছে। তো আমরা এটাই বলতে চাই ত্রিপুরা রাজ্যবাসীকে, আপনারা টিএসএফের লগে থাকেন, এই যে মুভমেন্টটা আর যে ভয়েস এগেনস্ট ইলিগাল মাইগ্রেন্টস, আমরা এটাই বলতে চাই টু রেজ এগেনস্ট ইলিগাল মাইগ্রেন্টস অ্যান্ড আই উইল অ্যাপিল দি স্টেট গভর্নমেন্ট এই যে বিষয়ে স্টেটমেন্ট দেয়, এরপরে স্ট্রং অ্যাকশন নেওয়া যায়। আমরা এটাই বলতে চাই। এই যে মাইগ্রেন্টরা আছেন এ নিয়ে আপনারা কি মনে করেন ত্রিপুরায় কীরকম অশান্তি সৃষ্টি হতে ভবিষ্যতে? দেখেন, এই যে ইলিগাল মাইগ্রেন্টস জাতি ধর্ম নাই, বাংলাদেশি যত তো হোক, বাংলাদেশি মানে বাংলাদেশি। তো আমরা এটা বুঝতে হবে, স্টেট গভর্নমেন্ট এটা বুঝতে হবে, যাতে ফিউচারে প্রবলেম না হয়। আমরা অনেক দেখছি যে এখন জম্মু কাশ্মীরেও পাকিস্তানি আয়া যে হামলা যে করছে, তো ইট ইজ এ ম্যাটার অফ ইভেন দি সিকিউরিটি অফ দি স্টেট। তো আমরা এটা বলতে চাই, এটা সবাই মিলে আমরা এই যে ভয়েসটা রেজ করা দরকার স্টেট গভর্নমেন্টে। আমরা এটাই বলবো তাড়াতাড়ি এই যে বিষয়ে স্টেটমেন্ট দিয়ে স্ট্রং অ্যাকশন যাতে নেই। এই মাইগ্রেন্টরা যে কোনো ধর্মেরই হোক তাদেরকে বিতাড়িত করতে হবে। যা যেহেতু ধর্ম হোক ইয়া ট্রাইব কমিউনিটিস, বাংলাদেশি মানে বাংলাদেশি, আমরা এটাই বলবো। আপনার পরিচয় দিন। হামলা জামাতে জেনারেল সেক্রেটারি টিএস।